আমার হাতে যে ফুলটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি গাব ফুল। আমি আপনাদের দেখাবো আজকে একটি অনেক পুরাতন একটি গাব গাছ, যেটি 100 বছরেরও বেশি আমরা ধারণা করতেছি, যেটা আমাদের বাপ-দাদার আমল থেকে গাছটা এখানে আছে এবং আমরা অনেক শৈশব আমাদের এখানে কেটে গেছে এই গাছের সাথে। এখন আমাদের আরও ছেলেপেলেরা যারা উঠতেছে তারা এখানে এখন সময় দেয়। গাছটা অনেক একটা পুরাতন, যেটা আসলে দেখলে বোঝা যায়। এবং এটি কার কার এলাকায় আছে আপনারা কমেন্টে জানাতে পারেন। এই গাছটি আমার জানা মতে আমাদের আসলে আর কোথাও আছে কিনা আমি বলতে পারবো না। এবং গাছটির অনেক উপকারী কিছু গুণ আছে, আমি আপনাদেরকে দেখাতে চাই। যে এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এখানে ছাল মানুষজন তুলে নিয়ে গেছে এবং এই ছালে রস খেলে নাকি অনেক উপকার হয়। এটা আসলে মানুষ নিয়ে যায় এখান থেকে সংগ্রহ করে। এবং আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এখানে তার যে শাখাগুলো অনেকটা এলাকা জুড়ে এখানে আছে গাছটা আর কি। আর এখন একটা ফুলের সময়, আপনারা দেখতে পাচ্ছেন যে গাব ফুল সুন্দর করে ফুটে আছে। আর গাছটি অনেকটা একটা জায়গা জুড়ে কাণ্ডগুলো অনেক জায়গায় চলে গেছে এবং গাছটা দিন দিন আসলে দেখা যাচ্ছে যে যত বয়স হচ্ছে তত গাছের ডালপালা আরও নতুন করে গজাচ্ছে এবং অনেকটি জায়গা জুড়ে এখানে একটি মন্দিরও রয়েছে। আর এটি আমাদের বাড়ির পাশে এবং আমরা এখানে অনেকটা সময় কাটি। যেমন এখন গরমের সময় আপনারা একটু দেখতে পাচ্ছেন গাছটা এখানে যে তার শাখা পোশাকগুলো এবং যে দেখতে পাচ্ছেন এখানে বাচ্চারা খেলাধুলা করে, যেটাকে গাছুয়া ডোল বলা হয়। এখনও অনেক ছেলেমেয়েরা খেলে এখানে। আর দেখতে পাচ্ছেন এখানে গাছটা, আর এটা তার নিচের যে অংশটুকু। আর এই সময় গাব ফুল হওয়ার কারণে অনেকগুলো ফুল পড়ছে এবং এখানে ছেলেমেয়েরা সকালবেলা বিকেলবেলা সবাই ফুল কুড়োতে আসে এবং এগুলো দিয়ে মালা গেঁথে তারা খেলায়। এবং এখানে একটু দেখতে পাচ্ছেন যে একটি গাছের নিচে একটি টং আছে। এখানে এখন গরমকালে অনেক মানুষজন এখানে বসে সময় দেয়, আড্ডা দেয়। আর যারা আশপাশ কাজ করে তারা এখানে আসে রেস্ট করে। এবং গাছটি আমাদের একটা ঐতিহ্যবাহী গাছ। তো সবাইকে ধন্যবাদ। যদি এখানে কেউ দেখতে চান তাহলে আসতে পারেন।